হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেনে সবাইকে স্বাগত। এখন আমি আপনাদের সামনে একটি মুখরোচক ডিনার অথবা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। সেটা হলো মোগলাই পরোটা। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি মেজারিং কাপে 3 কাপ ময়দা নিয়েছি। এখানে পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নেবেন। এবার ময়দার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও রেগুলার রিফাইন অয়েল। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিক্স করে নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ভালো করে ময়দার ডোটা রেডি করে ওপরে একটু তেল মেখে ভেজা কাপড় দিয়ে ঢেকে 30 মিনিট রেখে দিলাম। এবার কিছুটা বোনলেস চিকেন মিক্সিতে একটু কিমা বানিয়ে নিলাম। এবার পুরটা তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিলাম রসুন কুচি। হালকা ভেজে তারপর দিয়ে দিলাম আদা কুচি। এবার রসুন ও আদা হালকা ভাজা হলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 1 মিনিট নাড়াচাড়া করে নুন ও হলুদ দিয়ে আরও একটু নেড়ে চিকেন কিমা দিয়ে ভালো করে মিক্স করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গরম মশলা ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রান্না করে নিলাম 2-3 মিনিট। চিকেন কিমা রান্না হয়ে এলে 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে নেড়ে চেড়ে চিকেনের পুরটা নামিয়ে ঠান্ডা করে নেব। এবার একটা বোলে 4টে ডিম ভেঙে নিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ও গোলমরিচ গুঁড়ো। ভালো করে ডিমের সাথে মিশিয়ে এবার ডিমের মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি ও পেঁয়াজ কুচি। আবার মিক্স করে রান্না করা চিকেন কিমা দিয়ে ভালো করে একটা পুর বানিয়ে নিলাম, যেটা মোগলাই পরোটার ভেতরে দেওয়া হবে। এবার ময়দার ডোটা আরও একটু মেখে
লেচি কেটে নেব, আর লেচিগুলো ঠিক রুটির থেকে একটু বড় হবে। এবার সমস্ত লেচিগুলো ঢাকা দিয়ে রেখে দেব ভেজা কাপড়ে, যাতে বাতাস না লাগে, কারণ বাতাস লেগে গেলে শক্ত হয়ে যাবে। এবার একটা ডো নিয়ে সামান্য শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে রুটির থেকে একটু বড় আকারে বেলে নেব। মাঝখানে চিকেন ও ডিমের যে মিশ্রণটা সেটা দিয়ে এইভাবে ভাঁজ করে ডিমের পুরের থেকে একটু একটু করে লিকুইড এর গায়ে লাগিয়ে এইভাবে ভাঁজ করে দেব, যাতে ভাজার সময় ফুলে না যায়। এবার গ্যাসে প্যান বসিয়ে তেল গরম করে খুব সাবধানে মোগলাই পরোটা ছেড়ে দিতে হবে। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, তা না হলে তেল ছিটে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, খুব ধীরে ধীরে ভাজতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আরেক পাশ ভাজতে হবে। আর এই সময় যদি গ্যাসের ফ্লেম হাই করা যায় তাহলে উপর থেকে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। এইভাবে ভাজা হয়ে এলে ধীরে ধীরে তেল ঝেড়ে নিয়ে প্লেটের ওপর টিস্যু পেপার দিয়ে তার ওপর তুলে নিলে তৈরি হয়ে গেল মুচমুচে মজাদার মোগলাই পরোটা। এইভাবে আমি সমস্ত মোগলাই পরোটাগুলো ভেজে নিয়েছি। হঠাৎ খাওয়ার ইচ্ছে হলে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করা যায় এই মোগলাই পরোটা, আর খেতে কিন্তু বেশ লাগে। আমরা তো সস দিয়েই খেয়ে নিয়েছি, কারণ ভেতরের পুরটা ছিল চিকেন ও ডিমের, আর একটু বেশি করেই পুরটা দিয়েছিলাম। আপনারা চাইলে শুধু ডিম দিয়েও করতে পারেন।
ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি।